আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটু বেশি খারাপ লাগতেছে, অসুস্থ, আমিও অসুস্থ। তো সর্দি কাশি, কাশি বলতে শুকনা কাশি। আজকে কোনো দিকে যেতে পারি নাই, গতকালকেও যেতে পারি নাই। তো সারাদিন বাসায়, কী করব। আজকে 2 দিন খুব বেশি ঠান্ডা পড়তেছে। বাসা থাকলেও ঠান্ডা, বাইরে হতে পারলে একটু রোদ্রের ইয়ে পাওয়া যায়, কিন্তু এখন তো বাইরেতে পারতেছে না। আজকে 2 দিন দেখি আগামীকাল বাড়িতে পারি কিনা একটু চেষ্টা করব। বাসায় এমনি আছি। আপনারা এখন কী করতেছেন, কে কী করতেছেন, যে যেখানে থাকেন, যেভাবে থাকেন না কেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্রিয় বন্ধুগণ, আমি একটা বলবো, সবসময় এটাই বলে আসতেছি, যারা আপনারা বাইক চালান এবং ভারী গাড়ি চালান, সাবধানে সতর্কভাবে চালাবেন। ধরা হয়তো যেখানে 1 ঘন্টা লাগে সেখানে ধরা হয়তো 1.5 ঘন্টা লাগে, একটু স্লো করে চালাবেন। কারণ আপনারাও বাঁচান, অন্য কেউ একটু বাঁচান। তো এলোমেলোভাবে প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। কারণ ইদানিং খুব বেশি আজকে খবরে ব্যাপারে অনলাইনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট। কম্পিটিশন করবেন না। কম্পিটিশন করলে মানুষের যে কোনো মুহূর্তে জীবন যাইতে পারে। জানেন তো, 2 চাক্কার কোনো বিশ্বাস নাই এবং 2 ঠ্যাঙের কোনো বিশ্বাস নেই, এটাই সত্যি। তো প্রযোজনা না করে নিজের জীবনটা সেফ রেখে যদি গাড়িটা চালান, খুব ভালো হয়। আর হেলমেট সবসময় মাথায় রাখবেন, হেলমেট ছাড়া বাইর হবেন না, তাহলে নিজের মাথাটা সেফ থাকে। প্রতিযোগিতা কখনো করবেন না গাড়ি নিয়ে, কারণ সেটা বাইর হলে জীবনটা হাতের মতোই করে বাইর হতে হয়। কোন মুহূর্তে কী হয় কোনো এটা বোঝা মুশকিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমি চাই সবাইকে যেন সুস্থভাবে রাখে, বাইর হলে সুস্থভাবে যেন চলতে পারে, ঘরে যেন যেভাবে সুস্থভাবে বাইরে টিকতে হবে, সুস্থভাবে ঘরে ফিরতে পারে। আমি সবার জন্য দোয়া করি। তো ঠিক সেভাবে একটু স্লো করে গাড়িটা চালাবেন। বাইক চালান বা প্রাইভেট কার চালান, যারা ট্রাক চালান, ট্রলি চালান, পিক আপ চালান, আপনারা সতর্ক করে একটু চালাবেন। নিজে বাঁচুন, অন্য কেউ বাঁচান, বাঁচার সুযোগ করে দেন। প্রতিযোগিতা করবেন না। এই যে 6 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা যে বাইক যারা কিনতেছেন, তো এটা প্রতিযোগিতা করবেন না। এখন যে বাইকগুলো চালাইতেছেন খুব বেশি এগুলো সতর্কভাবে চালাবেন গাড়ি, কারণ জীবন যাতে অকালে যাতে জড়ে না যায়। তো ঠিক সেভাবে সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে কোনো মাইন্ড নাই। তো ঠিক আছে, আর কি আর বলবো। তো সবাইকে আমি আবার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে, শুভমঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে ক্ষণিকের বিদায় নিলাম। আবার আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।